Okay, we are running. So কোনো আজাইরা পেছাল না পেরে একবারে কাজ শুরু করে দেই। আমরা হচ্ছে চ্যাপ্টার ওয়েভস শুরু করব। টুইট waves. So by this point of our academic career আমরা জানি যে ওয়েভ বলতে কি বোঝায়, তাই কি না? জি ভাই। So ওয়েভ বলতে কি বোঝায়? ওয়েভ হচ্ছে বেসিক্যালি a disturbance through a medium যেটা কিনা পিরিয়ডিক, এন্ড এই এতে কি হয়, মিডিয়ামের যে মেটেরিয়ালটা আছে সেটা এনার্জি ট্রান্সফার করে, বাট মিডিয়ামের পার্টিকেলগুলো নিজেরা পার্মানেন্টলি ডিসপ্লেসড হয় না। হ্যাঁ, সো হোয়াট ডাজ দিস মিন? ধরো এই যে হ্যাঁ, ধরো এটা একটা রশিটাকে আমি এইভাবে করে ঢেউ খেলাইলাম, উপরে নিচে উপরে নিচে উপরে নিচে, it goes up and down, up and down, up and down, so things happen like this for a rope. সো এই রোপটা কি করতেছে, আমি যে ঝাঁকা দিচ্ছি, ঝাঁকা দেওয়ার একটা শক্তি খরচ হচ্ছে, এই শক্তিটাকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ট্রান্সফার করতেছে। কিভাবে ট্রান্সফার করতেছে? এই পার্টিকেল গুলা সবাই একবার উপরে যাচ্ছে আবার নিচে নামতেছে, উপরে যাচ্ছে নিচে নামতেছে, এরকম আপ ডাউন করে করে এনার্জিটা এখান থেকে এখানে ট্রান্সফার করতেছে। বাট এই পার্টিকেল গুলো নিজে কি এখান থেকে এখানে চলে যাচ্ছে, এই পয়েন্ট থেকে এখানে চলে যাচ্ছে? কোনো পার্টিকেল কি পার্মানেন্টলি ডিসপ্লেস হচ্ছে? উত্তর হচ্ছে না। This is basically what a wave actually is. The periodic disturbance that advances material medium, transfers energy all of the so wave তাহলে একটা পিরিয়ডিক ডিস্টারবেন্স, মানে পিরিয়ডিক, আই হোপ তোমাদের মনে আছে একটা নির্দিষ্ট টাইম পর পর রিপিট হবে, that traverses through a material medium. মিডিয়ামের আলাপটা খুবই ইম্পর্টেন্ট, ওয়েভের সাথে মিডিয়ামের আলাপটা খুবই ইম্পর্টেন্ট, উইথ a particular exception of course, and it transfers energy. এই আলাপটাও ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, but does not displace the particles of the medium permanently. মিডিয়া পার্টিকেল গুলো পার্মানেন্টলি ইয়ে হবে না, ডিসপ্লেস হবে না। বাট মিডিয়ামের আলাপে একটা এক্সেপশন হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। সহজ কথা, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে কি লাইট ট্রাভেল করতে আমাদের কোনো মিডিয়াম লাগে না, সো এটার কোনো মিডিয়াম নাই, মিডিয়াম ছাড়াই এই ওয়েভটা ট্রাভেল করতে পারে। বুঝা গেছে? ওকে, তারপর কিছু সিলি আলাপ আমি করে দেই, সেটা হচ্ছে যেমন এই ধরলাম একটা কমপ্লিট ওয়েভ। সো কমপ্লিট ভাইব্রেশন হচ্ছে একটা পয়েন্ট থেকে আমরা শুরু করব, একটা কমপ্লিট অক্সিলেশনের পরে আমরা আবার ওই পয়েন্টে চলে আসব। দিস ইজ বেসিক্যালি ওয়ান কমপ্লিট ভাইব্রেশন। আর এখানে এই যে দুইটা ইকুয়াল হাফ, এই দুইটা ইকুয়াল হাফ হচ্ছে আমাদের হাফ সাইকেল, ঠিক আছে? এন্ড একটা পুরা ওয়েভ যে লেন্থ ট্রাভেল করতেছে সেটা হচ্ছে আমাদের ওয়েভ লেন্থ বা ল্যামডা। আর কি আছে আর কি, হ্যাঁ, সো এন্ড হচ্ছে এই একটা পুরা ওয়েভ পুরা ল্যামডা পরিমাণে ডিস্টেন্স ট্রাভেল করতে আমার যেই পরিমাণে টাইম লাগে সেটা টাইম পিরিয়ড টি, এন্ড দেন আমাদের হচ্ছে ফ্রিকোয়েন্সি হচ্ছে কি, এক সেকেন্ডে আমার যতগুলো করে ওয়েভ তৈরি হচ্ছে, রিলেশন হচ্ছে টি ইজ ইকুয়াল 1/f। এই তো এই কয়টা জিনিস
আর একটা নতুন জিনিস, নতুন না আগেও জানো এটা, বাট দ্য থিংটা হচ্ছে অ্যামপ্লিটিউড। ধরো এই প্লাস এম অ্যান্ড মাইনাস এম, এই পর্যন্ত কি আমাদের ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, তাই না? জি ভাই বুঝছি। অ্যামপ্লিটিউড এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। অ্যামপ্লিটিউড বলতে আমরা ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টকে বুঝি বা বুঝায় থাকি, আর এই প্লাস মাইনাস এম এটা হচ্ছে আমাদের এখানে অ্যামপ্লিটিউড। মানে সহজ কথা, অ্যামপ্লিটিউড হচ্ছে এ। অ্যামপ্লিটিউডে কোনো প্লাস মাইনাস হয় না, আমি জাস্ট লেভেল বোঝানোর জন্য প্লাস এন্ড মাইনাস ইউজ করছি, বাট অ্যামপ্লিটিউড ইজ এ পজিটিভ ইন্টিজার অলওয়েজ। জি ভাই। হ্যাঁ, আমার একটা কোয়েশ্চেন আছে। বলো। অ্যামপ্লিটিউড কি হরিজন্টাল ডিসটেন্স নাকি ভার্টিক্যাল ডিসটেন্স? আমাদের ছবি দেখে কি মনে হচ্ছে? হ্যাঁ, ছবি দেখে ভার্টিক্যাল মনে হচ্ছে। ভার্টিক্যাল, অবশ্যই ভার্টিক্যাল। হরিজন্টালি তো জিনিসটা চলেই যাচ্ছে, হরিজন্টালি তো জিনিসটা ট্রাভেলই করতেছে, বুঝতে পারছি। তাই না? আবার মানে এটা জিনিসপাতি এখানে ডিপেন্ড করে তুমি কিভাবে ডিফাইন করো তার উপর। ধরো তোমার অ্যাক্সিসটা এরকম, তোমার ওয়েভ ট্রাভেল করতেছে উপরের দিকে, তখন তো এটা হরিজন্টাল ডিসপ্লেসমেন্টই হবে, তাই না? জি ভাইয়া। বাট ওয়েভ ট্রাভেল করতেছে ভার্টিক্যালি, তখন অ্যাম্প্লিটিউড কি হবে? ডানে বাই। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এরপরে যে জিনিসটা তোমরা এই পুরা চ্যাপ্টার শেষেও বুঝবা না, হ্যাঁ, আমি যখন চ্যাপ্টারটা আমরা শেষ করব এবং তোমরা আরো 100টা জায়গায় পড়ো, তারপরে চ্যাপ্টারটা শেষ হওয়ার পর তোমরা যেই টার্মটার অর্থ বুঝে উঠতে পারবা না, সেই টার্মটা হচ্ছে ফেজ। ফেজ বলতে তোমরা কি বুঝো? বুঝি না ভাই এটা। হুম বুঝি না এটা। সো ফেজ হচ্ছে একটা ভাইব্রেটিং পার্টিকেলের, মানে কিতাবি ভাষায় যেটা বলে স্টেট অফ মোশন অফ আ ভাইব্রেটিং পার্টিকেল অ্যাট এনি ইনস্ট্যান্ট। স্টেট অফ মোশন অফ এ vibrating particle at any instant. কিন্তু ভাই আপনি না বললেন ওয়েভ কখনো ফিজিক্যালি ডিসপ্লেস হয় না? এক্স্যাক্টলি। তো আমি কি বলছি? স্টেট অফ মোশন। ও আচ্ছা, এটা একটা না, প্রথম কথা হচ্ছে স্টেট অফ মোশন, বাট এগেন মোশন দেখাইতে হলে তো পার্টিকেলকে ডিসপ্লেস হইতে হবে। জি ভাই। তো, মানে ক্যাচের জায়গাটা হচ্ছে, আমি বলছি কি দেখো তো, পার্মানেন্টলি ডিসপ্লেসড হয় না। জি ভাই বুঝছি। সো অ্যাকচুয়ালি ওয়েভে কি হচ্ছে? ওয়েভে হচ্ছে ধরো এই পার্টিকেল, মানে পার্টিকেলটা উপরে উঠছে আবার নিচে নাম, মানে ধরো উপরে উঠছে, দেন এই পার্টিকেলটা উপরে উঠছে, উপরে উঠছে, উপরে উঠছে, উপরে উঠছে, উপরে উঠছে, দেন ওয়েভটা যখন এই পার্টটুক পার করে ফেলবে, তখন তো এই পার্টিকেল গুলো আবার নিচের জায়গায় চলে আসবে, তাই না? তারপর আবার এই পার্টিকেল গুলো নিচে যাবে, পর আবার যখন পরের ওয়েভটা আসবে, তখন এই এটা আবার উপরের দিকে উঠে যাবে, পার্টিকেল গুলো আবার উপরে উঠবে, আবার ওরা নিচে নামবে, আবার ইয়ে শেষে ওয়েভ যাওয়া শেষে এরা আবার নিজের জায়গায় চলে আসবে। বুঝে গেছে? সো যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে পার্টিকেল ডিসপ্লেস হবে, বাট পার্মানেন্টলি না। ও ওর জায়গা থেকে যাবে, যে আবার এখানে আবার ফিরে আসবে। এন্ড ও ডিসপ্লেস বলতে আমি যেটা বুঝাচ্ছি, দেখো ওয়েভটা তো এই দিক বরাবর মুভ করতেছে, কিন্তু এইখানে যে পার্টিকেল ছিল, ও কি এখান থেকে সরে অন্য কোথাও চলে গেছে? না তো, ও তো ওই জায়গায় আছে। ও উপরে নিচে মুভ করতেছে ঠিক আছে, বাট দ্যাটস টেম্পোরারিলি মুভ করে আমার এনার্জি ট্রাভেলটাকে ফ্যাসিলিটেট করতেছে, বাট ওর কোনো পার্মানেন্ট ডিসপ্লেসমেন্ট হচ্ছে না। এটা আমি বুঝাইছি, এই ডিসপ্লেসমেন্ট হবে না দিয়ে এটা আমি বুঝাইছি, ঠিক আছে? বুঝে গেছে এখন? জি ভাই বুঝছি কিছুটা। যাক, এটা মানে সামনে যখন আমি ইকুয়েশন গুলো দেখাবো তখন আরো বেশি করে বুঝবা। সো স্টেট অফ মোশন বা ফেজ আমাদেরকে একটা পার্টিকুলার ডিসপ্লেসমেন্ট, খুবই মানে অক্সিমোরনিক একটা জিনিস, তাই না? আমি কিছুক্ষণ আগে আলাপ করে আসলাম ডিসপ্লেস করবে না, তারপর আবার মানে দ্য ভেরি নেক্সট মোমেন্ট আমি ডিসপ্লেসমেন্ট বললাম, মানে ফেজ থেকে আমরা ডিসপ্লেসমেন্ট জানতে পারি একটা পার্টিকুলার। ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি এন্ড অ্যাক্সেলারেশন জানতে পারি একটা পার্টিকেলের, একটা ভাইব্রেটিং পার্টিকেল এট এনি ইনস্ট্যান্ট।
আর একটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এটাও আমাদের কাজ করে 2π/t and which is equal to 2πf। এগুলো আমাদের ফেজের জন্য আমরা আলাপ করে থাকি এসবের। ওকে, সো এরপরে আলাপটা হচ্ছে আমাদের টাইপস অফ ওয়েভ। ওয়েভস মোটা দাগে দুই ধরনের, একটা হচ্ছে লংগিটিউডিনাল ওয়েভ, আর একটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ। এইগুলা নিয়ে তো আইডিয়া থাকা উচিত জি ভাই। কোনটা কি। ট্রান্সভার্স হইলো ওই পানি ওয়েভ, আর লংগিটিউডিনাল হইলো মাইক্রোফোন। লংগিটিউডিনাল ওয়েভে হচ্ছে আমাদের সেই ওয়েভ in which the particles of the medium vibrate parallel to the direction particles of the medium vibrate parallel to the direction of propagation of the wave. Transverse wave, it's just perpendicular. যেমন সো লংগিটিউডিনাল ওয়েভ হচ্ছে pretty much এরকম। প্রথমে ইয়েগুলা কম্প্রেস করবে, পার্টিকেলগুলো এভাবে কম্প্রেস করবে, দেন পার্টিকেলগুলো এক্সপ্যান্ড করবে, আবার কিছুক্ষণ পরে কম্প্রেস করবে, আবার এনার্জি ছেড়ে দিয়ে এক্সপ্যান্ড করবে, আবার কম্প্রেস করবে, আবার এক্সপ্যান্ড করবে। তো এটা ভদ্র ভাষায় বলা হচ্ছে কম্প্রেশন, and we have also rarefaction. এক্সপেনশন বলা যাবে না ভাই? বইতে রেয়ারফ্যাকশন লেখা and এটা এক্সপ্যানশন লেখা নাই, সো তুমি রেয়ারফ্যাকশনই লিখবা, এক্সপ্যানশন লিখবা। আচ্ছা। এই তো কম্প্রেশন, রেয়ারফ্যাকশন এসব আলাপ করছি। হ্যাঁ, এরপর হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ। ট্রান্সভার্স ওয়েভে কি হয়, এই যে পার্টিকেল গুলা উপরের দিকে উঠে আবার নিচের দিকে নামে, উপরের দিকে উঠে নিচের দিকে নামে, and this is how the wave travels। হ্যাঁ, পার্টিকেল গুলা নিচের দিকে নামবে, আবার উপরের দিকে উঠবে, নিচের দিকে উপরের দিকে, এই যে এই ওয়েভটা যাচ্ছে সামনের দিকে। সো এই যে যে ওয়েতে আমাদের ওয়েভটা ট্রাভেল করছে ভার্সেস পার্টিকেল গুলো ডিসপ্লেস করছে, এই যে এটা একটা আরেকটা পারপেন্ডিকুলার। সো দিস টাইপ অফ ওয়েভ ইজ নোন অ্যাজ ট্রান্সভার্স ওয়েভ। আচ্ছা ভাই, অ্যামপ্লিটিউডেই জিজ্ঞেস করা উচিত ছিল। তো কোয়েশ্চেন হলো যে একটা ওয়েভের কি অ্যামপ্লিটিউড সবসময় কনস্ট্যান্ট থাকে? অবশ্যই। মাঝে চেঞ্জ হতে পারে না কেন? কোনো হিন্ডারেন্স দিয়ে? তুমি কি মানে টপিকের বাইরে আলাপ যদি করতে চাও করতে পারি। সো না না আমরা না এই পর্যন্ত যা লাইক করব, যা পড়বো মানে তোমার এইচএসসি লেভেলে, দিস ইজ বেসিক্যালি এই পিরিয়ডিক প্রোগ্রেসিভ ওয়েভ। হ্যাঁ, আর তুমি এই পর্যন্ত কি পড়ছো? আচ্ছা, বাই দ্য ওয়ে, একটা আলাপ যেটা তোমাদেরকে বইয়ের স্কোপের মধ্যে তোমাদেরকে করার কথা না, বাট আমি যে জায়গা থেকে ওয়েভ পড়ছিলাম সেই জায়গায় আমাকে পড়াইছিল। আমরা সামনে পড়বো হচ্ছে প্রোগ্রেসিভ ওয়েভ। হ্যাঁ, পিরিয়ডিক প্রোগ্রেসিভ ওয়েভ। জি ভাই। প্রোগ্রেসিভ ওয়েভে প্রত্যেকটা পার্টিকেল সিম্পল হারমোনিক মোশন দিতে থাকে। ঠিক আছে, জি ভাই। প্রত্যেকটা পার্টিকেল তার পয়েন্ট থেকে উপরে যায়, নিচে যায়, এন্ড দে এক্সিবিট সিম্পল হারমোনিক মোশন। তো এটা হচ্ছে কি, সো আলটিমেটলি দেখা যাচ্ছে যে পুরো ওয়েভটা অনেকগুলা সিম্পল হারমোনিক মোশনের একটা কম্বিনেশন, তাই না? এন্ড সিম্পল হারমোনিক মোশনে আমাদের অ্যামপ্লিটিউড কনস্ট্যান্ট। বুঝছি ভাই। বুঝছো? সো না, আমি এখনো আলাপ শেষ হয় নাই, এখনো বুঝো নাই তুমি। সো এই যে এই পার্টিকেলটার একটা অ্যামপ্লিটিউড, এই পার্টিকেলটার একটা অ্যামপ্লিটিউড, এই পার্টিকেলটার আরো বড় অ্যামপ্লিটিউড, সব মিলে আলটিমেটলি আমরা এই যে অ্যামপ্লিটিউডটা পাচ্ছি। ঠিক আছে, সো দিস ইজ ফর সিম্পল হারমোনিক মোশন, যেখানে আমার ইজ প্রপোর্শনাল টু -x, এন্ড আলটিমেটলি এখানে অ্যামপ্লিটিউডটা কনস্ট্যান্ট থাকতেছে।
বাট যখন অ্যামপ্লিটিউড কনস্ট্যান্ট থাকে না তখনও এক টাইপের ডিস্টারবেন্স হয়। সিম্পল হারমোনিক মোশন আমরা পৃথিবীতে আমরা নেচারে পাই না বলতে গেলে। আমরা যেটা পাই সেটা অ্যাট লিস্ট ড্যাম্পড হারমোনিক অক্সিলেশন। ড্যাম্পড হারমোনিক অক্সিলেশন ওটা দেখতে এরকম হয়, এরকম। বুঝছো? যদি মানে ইয়ে করো, হ্যাঁ মানে ধরো এই যে একটা স্প্রিং, স্প্রিং স্প্রিং আমি যদি টেনে ছেড়ে দেই, হ্যাঁ এটা সিম্পল হারমোনিক মোশন দিয়ে এক্সিবিট করবে না। বাতাসের হিন্ড্রেন্স আছে না, বাতাসের হিন্ড্রেন্স উপর দিকে নিচে দিকে কাজ করতেছে। সো এই জন্য কি হবে, ও সিম্পল হারমোনিকে শুরু করবে বাট আলটিমেটলি ওটা এটা আস্তে আস্তে নেতায় যাবে। জি ভাই। বুঝছো না? সো জাস্ট টু কোয়েঞ্চ ইউর থার্স্ট ফর নলেজ, আমি এই জিনিসটা মানে এত কিছু বললাম বাট এগুলোর কোনো কিছু তোমার আলাপের মধ্যে নাই, এই যে এগুলো 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 কিছু কিছু আলাপে নাই, ঠিক আছে? এনিওয়েজ, তো আমরা ইয়ে পড়ছি এই লংগিটিউডাল ওয়েভ, ট্রান্সভার্স ওয়েভ, এই সমস্ত আলাপ আলোচনা। আচ্ছা, ওয়েভ ভেলোসিটির সাথে আমাদের ফ্রিকোয়েন্সি এন্ড এর রিলেশন হচ্ছে এফ ল্যামডা, ভি ইজ ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি টাইমস ওয়েভলেন্থ এফ ল্যামডা। সো আমরা একটা কোয়েশ্চেন সলভ করি, ছোটখাটো একটা। ফ্রিকোয়েন্সি অফ এ ওকে, এই প্রশ্নটা একটু দেখো। তো 166.08। হ্যাঁ, তুমি এটা মুখস্থ বলতেছো? না, না ভাই, ভি ইজ ইকুয়ালস মুখস্থ টু এফ বলে। ল্যামডা না? হ্যাঁ, তাহলে ইয়ে কি তাহলে, তাহলে কি? আচ্ছা, জায়াত পারছো? ভাই আমি তো ফর্মুলা বসানোর আগে আগে রাকিং করে ফেলছি, কিন্তু মানে ওই যে বলছেন ভি ইকুয়ালস টু এফ ল্যামডা ওইটাই তো মনে হয়। ওইটাই, বাট ল্যামডা কি হবে? তাহলে ল্যাম 332। আমি বলি বলি আরাকিন, এত দৌড়ায়ও না, মানে আচ্ছা, ধাক্কা খাইতেও পারো। হ্যাঁ, তো এই হলো ওয়েভ। তুমি কি এই নোট কাকে বলে? এই যে এখানে যে আমি বলছি টু টু ওয়ে নোটস, নোট কাকে বলে? ভাই যেগুলা ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়ামে আছে। এইটা আমাদের নোড। এই পয়েন্টটা যেটা ম্যাক্সিমাম পয়েন্টে আছে সেটা আমাদের অ্যান্টি নোড। সো আমার এখন ল্যামডা কেমনে বের করব? দ্য ডিসটেন্স বিটুইন টু নোডস, এটা দেওয়া হচ্ছে আমার কত, হোয়াট এভার 30.346 মিটার। এখন তাহলে আমি আমার ল্যামডা কেমনে বের করব? এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব। অবশ্যই, তার মানে ল্যামডা বাই 2 হচ্ছে 0.346 মিটার, তার মানে ল্যাবটা হচ্ছে 2 ইনটু 0.346 মিটার। তারপর তুমি করবা ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। এটা আসা উচিত 332.16 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, বুঝতে পারছি।
সো এনিওয়েজ এরপরে আমরা ইয়েতে যাই। এখন আমরা ওকে, আমরা প্রোগ্রেসিভ ওয়েভ নিয়ে পড়বো। প্রোগ্রেসিভ ওয়েভ, এটা এখানে তোমাদের বইয়ে এন্ড এভরিওয়্যার জিনিসটা প্রোগ্রেসিভ ওয়েভ বলছে, বাট আমি যেটা বলতে পার্সোনালি পছন্দ করি, পার্সোনালি জিনিসটাকে যে নামে ডাকতে পছন্দ করি, সেটা ইজ প্লেন প্রোগ্রেসিভ সিম্পল হারমোনিক ওয়েভ। ঠিক আছে, এখানে কি হয়, প্রত্যেকটা পার্টিকেল এট এভরি মোমেন্ট সিম্পল হারমোনিক মোশন এক্সিবিট করে থাকে। ঠিক আছে, সো বাট কিতাবি ডেফিনেশন যেটা, সেটা হচ্ছে যে periodic disturbance propagating from one layer to another layer of a wide medium and advances continuously in the forward direction is known as a progressive wave. ওকে, তো এটা হচ্ছে আমাদের কেতাবি ডেফিনেশন। তো আমরা একটা প্রোগ্রেসিভ ওয়েভের ইকুয়েশন নিয়ে আলাপ করব। ইকুয়েশন অফ এ প্রোগ্রেসিভ ওয়েভ নিয়ে আলাপে যাব। এই ধরো আমাদের একটা প্রোগ্রেসিভ ওয়েভ, ওকে, এ বি সি আমরা তিনটা পয়েন্ট নিলাম। আচ্ছা, এখন আমি কি বলছি, যে প্রত্যেকটা পয়েন্টে পার্টিকেল আমাদের সিম্পল হারমোনিক মোশন এক্সিবিট করে, তাই তো? জি সো আমাদের এ পয়েন্টে যে পার্টিকেল, তার ডিসপ্লেসমেন্ট সে কিন্তু ইকুইলিব্রিয়ামে আছে, তাই না? টি ইকুয়াল টু 0 তে আমার পার্টিকেলটা ইকুইলিব্রিয়ামে আছে। সো আমি বলতে পারি ফর দ্য পার্টিকেল অ্যাট এই পয়েন্ট, মানে এ পয়েন্টে যে আছে, তার সরি, তার ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন হবে হচ্ছে y ইকুয়াল টু a sin ওমেগা t, তাই কি না? জি যেখানে ওমেগা হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি এন্ড t হচ্ছে টাইম, and a হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড, y is displacement of the particle from the abc line in abc লাইন থেকে, y হচ্ছে আমাদের abc লাইন থেকে পার্টিকেলটা ডিসপ্লেসমেন্ট ইন টাইম t, a হচ্ছে অ্যামপ্লিটিউড অফ দ্য পার্টিকেল, ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অফ দ্য পার্টিকেল, and then হচ্ছে আমাদের ওমেগা ইকুয়াল টু 2 পাই f, এটা আমরা জানি। এটা চাইলে বলতে পারি a sin 2 পাই f ইনটু t। ঠিক আছে কিনা? জি ওকে,
আচ্ছা, এখন একটা জিনিস দেখো, এ পার্টিকেলটা যদি আমাদের ইকুইলিব্রিয়ামে থাকে, বি পয়েন্টে যে পার্টিকেলটা আছে সেও ইকুইলিব্রিয়ামে থাকবে, তাই কি জি না? ভাই। আচ্ছা, এ পয়েন্টে যে পার্টিকেলটা সে যদি ইকুইলিব্রিয়াম থেকে 1 সেন্টিমিটার ডিসপ্লেস হয়, বি পয়েন্টের পার্টিকেলটা সে কি হবে? সেম, তাই কি না? জি ভাই। ও যদি অ্যামপ্লিটিউডে চলে যায়, বি পয়েন্টের পার্টিকেল অ্যামপ্লিটিউডে চলে যাবে। ও যদি নেগেটিভে যায়, ও এদিকে নেগেটিভে যাবে। তার মানে বেসিক্যালি আমি বলতে পারি এ পয়েন্টের পার্টিকেলটা বি পয়েন্টের পার্টিকেলটাকে হুবহু কপি করতেছে, অ্যাজ ইফ একটা মিরর ইমেজ, তাই কি না? জি ভাই। তাই না? সো এন্ড আমরা জানি যে এই তাদের ভেলোসিটি অবশ্যই সেম, কারণ তারা সিম্পল হারমোনিক মোশন থাকে, সবাই সেম সিম্পল হারমোনিক মোশন দেখাচ্ছে, অ্যাক্সেলারেশন সেম। সো এরকম পার্টিকেলদেরকে আমরা বলে থাকি দে আর ইন সেম ফেজ। হ্যাঁ, পার্টিকলস এট এ এন্ড বি, আচ্ছা নিচে লিখি, particles in A and B at same phase, ঠিক আছে? জি ভাই। হ্যালো, আচ্ছা, আর তাদের মাঝখানে দূরত্ব কত আমরা দেখতেছি, এক ওয়েভলেন্থ সমান, তাই না? জি ভাই। ডিস্টেন্স বিটুইন এ এন্ড বি ইজ ইকুয়াল টু ল্যামডা বা এবি যেটাই বলি, এন্ড তাদের মাঝখানে যে কোনো দুইটা পার্টিকেল যদি সেম ফেজে থাকে, তাদের মাঝখানে আমাদের ফেজ ডিফারেন্স 2 পাই, ঠিক আছে? এখানে একটা এন তোমরা ইমাজিনারিলি দেখতে পারো, বাট মেইনলি কত হচ্ছে 2 পাই, ঠিক আছে? সো আমার যখন ফেজ ডিফারেন্স যখন আমাদের, সরি, আমি যখন ইয়ের ল্যামডা, তখন আমার উল্টা বলছি, দাঁড়াও, আমার যখন ল্যামডা, যখন আমার পাথ ডিফারেন্স বা লেন্থের ডিফারেন্স যখন ল্যামডা, তখন ফেজ ডিফারেন্স কত আমার 2 পাই, তাই না? জি ভাই। আচ্ছা, উল্টা, হুম, তো আমার যখন ইয়ের ডিফারেন্স 1, তখন এটা কত হবে? 2 পাই বাই ল্যামডা, তাই কি না? জি ভাই। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে আমার ইয়ের চেয়ে এক্স ডিস্টেন্স দূরে, এ থেকে 2 পাই দূরে তো বি, তাই না? এ থেকে 2 পাই ফেজ দূরত্বে বি, এন্ড ল্যামডা লেন্থ বা পাথ ডিস্টেন্স বলতে আমি বুঝাচ্ছি যে লিনিয়ার যে দূরত্বটা, ঠিক আছে? সো লিনিয়ার দূরত্ব হচ্ছে ল্যামডা। সো আমি চাচ্ছি এখান থেকে এক্স পরিমাণের পাথ ডিফারেন্স একটা পয়েন্ট পি, পি পয়েন্টে যে পার্টিকেলটা আছে তার জন্য আমি আমার পাথ ফেজ ডিফারেন্স বের করতে যাচ্ছি। সো পি আমার এর থেকে কত দূরত্বে? এক্স ডিস্টেন্স দূরত্বে। সো এক্স ডিস্টেন্স দূরত্বে যে থাকবে তার জন্য আমার ফেজ ডিফারেন্স কি হবে? 2 পাই বাই ল্যামডা ইনটু এক্স। বুঝে গেছে? জি ভাই। যখন আমার পাথ ডিফারেন্স ল্যামডা, তখন ফেজ ডিফারেন্স 2 পাই। সো পাথ ডিফারেন্স যখন সরি, পাথ ডিফারেন্স যখন এক্স হবে, তখন ফেজ ডিফারেন্স হবে 2 পাই বাই ল্যামডা ইনটু এক্স। মাথা ঢুকছে? জি ভাই। আমি বললাম যে এই যে পাথ ডিফারেন্স, সরি, ফেজ ডিফারেন্স phi is equal to 2 pi by lambda into x, এখানে x টা আমাদের কি? x টা আমাদের path difference, ঠিক আছে? জি ভাই। আচ্ছা, ওয়েল এন্ড গুড। সো আমি দেখছি a and b এর মাঝখানে আমার একটা ফেজ ডিফারেন্স আছে অফ 5, মানে p হচ্ছে 5 দূরে, 5 ফেজ দূরে, 5 পরিমাণে ফেজ দূরে আছে। যদি টু দ্য রাইট সাইড অফ এক্স অ্যাক্সিস হয় আমরা জিনিসটা মাইনাস করব, যদি টু দ্য লেফট সাইড হইতো আমি জিনিসটা প্লাস করতাম। জাস্ট এতটুকু মাথায় রাখো, আমরা জাস্ট ইকুয়েশনটা ডিরাইভ করি এখন। সো এ পয়েন্টে যে আছে তার জন্য যে y ইকুয়াল টু a sin ওমেগা t হয়, পি পয়েন্টে যে আছে তার জন্য ফর দ্য
particle at P y equal to a sine omega t minus phi, and phi is basically the phase difference between A and B. Phase difference between A and B. বুঝা গেছে? জি ভাইয়া। A sine omega t minus 2 pi by lambda x মানে A sine omega t minus kx, and এখানে k বলতে হচ্ছে কাকে বোঝাচ্ছি আমরা, 2 pi by lambda যেটা আমাদের ওয়েভ নাম্বার। সো আমরা আরো লিখতে পারি y equal to a sine 2 pi ft minus 2 pi by lambda x, which is a sine 2 pi v by lambda t minus 2 pi by lambda x. Also লিখতে পারি a sine 2 pi by lambda into vt minus x, ঠিক আছে? and এখানে কি v is equal to f lambda, f is equal to v by lambda, এগুলো বলতে পারি। so হ্যাঁ, so এই হলো আমাদের ইকুয়েশন এটা, and all of these are basically the equations of a plane progressive wave। হ্যাঁ, বুঝে গেছে? জি ভাইয়া। আচ্ছা, সো রাইট সাইডের পার্টিকেলের জন্য আমরা মাইনাস করছি, বাট ফর পার্টিকেলস টু দি লেফট যদি হইতো তখন আমরা এখানে প্লাস বসাইতাম। এটার ইম্পর্টেন্সটা হচ্ছে যে আমি মাইনাসটা বসাচ্ছি when the wave is propagating from left to right, wave propagate from left to right, আর যদি কিনা রাইট টু লেফট হইতো আমার ইকুয়েশনটা জাস্ট মাঝখানটা প্লাস বসতো, y equal to a sin omega t plus kx বা a sin মানে সব জায়গায় যে 2 pi by lambda into vt plus x. So wave propagating from right to left হলে আমার এটা দেখতে এরকম হতো, বুঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, আমরা এখন একটা প্রবলেম সলভ করার মতন অবস্থায় চলে আসছি। দাঁড়া, প্রবলেমটা ওকে। সো এই হইলো আমাদের প্রবলেমটা, ইকুয়েশন দেওয়া, ফেজ ডিফারেন্স বের করতে বলছে, তারপরে প্রবলেমটাও একটা কিছু বলছে। দেখো এই প্রবলেমটা সলভ করা যায় কিনা।
কি হলো, করা যাচ্ছে? করতেছি ভাইয়া। ভাইয়া এটা কি রেডিয়ানে রাখবো? কোনটা? হ্যাঁ, রেডিয়ানেই থাকবে। সিক্সটিন পাই বাই 17। ইয়ের কি অবস্থা জায়াদ? ভাইয়া আমি তো খালি আমার হিসাবে তো খালি দুইটা যদি মাইনাস করে তারপরে 25/17 করে দেই তাহলেই অ্যান্সার হবে না? আমার ওইভাবে আসছে 15π/17। কি বলতেছো হিব্রু ভাষায়, এগুলো আমি বুঝতেছি না। সো প্রথম কোশ্চেন বলছে যে আমাদের ইকুয়েশনটা কি দেওয়া, y ইকুয়াল টু 0.1 সাইন অফ 200 পাই টি মাইনাস 20 পাই বাই 17x. So what is the phase difference between the 2 points at distance 0.25 meter and 1 meter from O? So এই হইলো আমার O পয়েন্ট। ও পয়েন্ট থেকে একটা পয়েন্ট কত দূরে? একটা পয়েন্ট হচ্ছে আমার 0.25 মিটার দূরে, আর একটা পয়েন্ট হচ্ছে কত আমার, কত 1.0 মিটার দূরে। সো ধরলাম এই দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্টের মাঝখানে আমাদের প্যাথ ডিফারেন্স কত? 1 minus 0.25, 1 minus 0.25 মানে হচ্ছে 0.75 মিটার হইলো। তো আমরা জানি কি ফেজ ডিফারেন্স ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ইনটু প্যাথ ডিফারেন্স, তাই তো? ফেজ ডিফারেন্স জানতে চাইছে। সো প্যাথ ডিফারেন্স আমরা পাইছি, বাট আমরা জানি না ল্যামডা। ল্যামডা কেমনে বাইর করবা? ল্যামডা ভাই কোয়েশ্চেনের সাথে ইয়ে করব, মানে এখানে তো দেওয়া আছে 17 না? জি ভাই, আমি তো এটাই করছি। ল্যামডা কই দেওয়া? এই যে 20π/17 মানে এই ইকুয়েশনটাকে দিয়ে আমরা ইকুয়েট করছি আর কি। রাইট রাইট রাইট। সো 2 পাই বাই ল্যামডা, 2 পাই মানে দিস ইজ বেসিক্যালি 2 পাই বাই ল্যামডা, তাই তো? সো পাই পাই বাদ তোমার এইখানে ভাইয়া ওয়েট কে এর মান তো দেওয়া আছে, কে এক্স দিছে আর কি, ওয়েভ নাম্বার দেওয়া আছে। ওয়েট 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 2 পাই বাই, সরি সরি সরি, আমি আমি ভুল দেখছি। 2 পাই বাই
ল্যামডা দেওয়া আছে, হ্যাঁ 20 পাই বাই 17, রাইট। সো 1.7 মিটার। তো এখানে এটা বসাবো এখন 2 পাই বাই কত 0.75, কি বলতেছি আজকে উল্টা পাল্টা, 1.7 ইন্টু 0.75। সো এইভাবে হিসাব করে তোমার এটা আসা উচিত 2.77 রেডিয়ান্স, ঠিক আছে? বুঝি নাই ভাইয়া। কেন? মানে আমরা যেটা করছি সেটা হলো যে ওই কোয়েশ্চেনের মধ্যে ওই ইকুয়েশনটা দেওয়া আছে না, হ্যাঁ আমরা আমরা এটাকে তো এটাই করছি। 20 আমরা পাই বাই তো 17 ওখানে কে কে ধরে নিচ্ছি এন্ড এক্স দিয়ে মাল্টিপ্লাই করছি হ্যাঁ, জাস্ট। আপনি না তো না না এখানে না না ভাইয়া, না 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 না, না। এটা কি, হুম, আচ্ছা তোমরা হচ্ছে এটাকে কে ধরে নিছো তাই তো? জি ভাই। 2 পাই বাই ল্যামডা এন্ড আমাদের phi is equal to 2 পাই বাই ল্যামডা x। এটাকে 1.7, আচ্ছা সো 20 পাই বাই ল্যামডা, তো ওইভাবে তোমাদের কত আসছে? 15 20 পাই ডিভাইডেড বাই 17। মানে এটা রেডিয়ানে কত? 158। মানে 115 পাই বাই 17, 158। জি ভাইয়া। না, এইভাবে করার কথা না, কিছু একটা জায়গায় ভুল ধরছো বা ভুল করছো আর কি, কিছু একটা ভুল হয়েছে। বাট মেইন কথা হচ্ছে তোমাকে আগে ল্যামডা মানে কিন্তু ভাইয়া প্রথমত ভাইয়া আপনি ইউনিট যে যদি করছেন অ্যান্সার সেমই আসছে, কিন্তু আপনি 1.7 মিটার, এখানে তো 2.77 রেডিয়ানই আসে। হ্যাঁ, কিন্তু এটা 3.1416 দিয়ে আসে, হুম। কিন্তু রেডিয়ানে রাখতে হবে না। কি বল, আচ্ছা হ্যাঁ রেডিয়ান, হ্যাঁ ঠিক আছে বুঝতে কি পারছি। উল্টা পাল্টা বলতেছো আমি বুঝতেছি না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, 3.1416 ইন্টু 0.75 ওভার 1.7, সো এটা আসে আমার 2.77, হ্যাঁ 2.77 রেডিয়ান, হ্যাঁ তো তোমাদের আর হ্যাঁ, আমি তো এটাই জিজ্ঞাসা করছিলাম যে রেডিয়ানে রাখবো নাকি, তাহলে মানটা চেঞ্জ, আমি 180 দিয়ে করছি আর কি, পাই এর মান 180 দিয়ে। পায়ের মান 180 কেন দিবা আল্লাহ, কি বলতেছো? না পায়ের মান রেডিয়ান ওইটাই 180 তো। তো হবে না। 180 হবে না তো, আচ্ছা ঠিক আছে, তাহলে মিলছে তো। 180 দিয়ে মাল্টিপ্লাই হয়, আল্লাহ কি বলতেছো এগুলা? 1 রেডিয়ান হচ্ছে পাই বাই 180 ডিগ্রিজ, মনে নাই? জি হ্যাঁ, বুঝতে পারছি। পাই দিয়ে ডিভাইড মানে মানে তুমি ডিগ্রিতে নিতে চাইলে এমন করতে হয়। জি হ্যাঁ বুঝছি, ভুল করছি একটা, হায় 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 হায়, মাফ করে দেয়। এটা তো ক্লাস 8 এর যে ছোট ভাই বোন আছে তোমাদের, ওরা পারবে। যাই হোক, সো এটা দিস ইজ হাউ ইউ ডু দিস, এন্ড পরের অঙ্কটা, করি নির্ভর করতেছে। পরেরটা করো। পরেরটাতে কি বলছে আমার, চেঞ্জড অ্যামপ্লিটিউড a2 হচ্ছে আগেরটা 2 গুণ মানে 2 ইনটু 10⁻⁴ মিটার। তারপর ফ্রিকোয়েন্সি আগেরটা হচ্ছে 2 টাইমস মানে 2 ইনটু 100 হার্টজ মানে হচ্ছে 200 হার্টজ। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি 2 পাই এফ ড্যাশ, আসা হচ্ছে 400 পাই রেডিয়ানস পার সেকেন্ড। ওয়েভলেন্থ v বাই f প্রাইম, f ল্যামডা বাই f প্রাইম, আসা উচিত 100 ইন্টু 1.7 বাই 200 মানে আসা উচিত 0.85 মিটার। এই তো, আমি নতুন প্যারামিটার গুলো বলে দিলাম, এখন খালি তুমি আমাকে এগুলো বসাই ইকুয়েশনটা ফাইনালি বলবা, এত যদি না পারো তাহলে খুব স্যাড হবে জিনিসটা।
কি ব্যাপার? আমি তো অঙ্ক করেই দিছি মানে 90% অঙ্ক তো করেই দিছি। কিভাবে করছি কত আসছে, কি আসছে, ইকুয়েশনটা কি আসছে? 0.2 sin y প্রাইম 400 নতুন ইকুয়েশন, সো 0.2 sin 400 pi 400 t pi t plus 20 প্লাস pi ভেরি by গুড 200 7 pi by 85, ওই তো অসুবিধা নাই x। জায়াত মিলছে? জি ভাইয়া মিলছে। ওয়েল এন্ড গুড। ওকে, ঠিক আছে তাহলে আজকে ঈদের আগের রাত, আজকে আর অতিরিক্ত না পড়াই। তো তোমাদের ঈদের পরে কে কবে পড়তে পারবা? 30 তারিখ থেকে পড়তে পারবো। কবে থেকে? 30 তারিখ 30 তারিখ, 29, 30। আচ্ছা ঠিক আছে, আমি এই 30, 31 ইনশাল্লাহ 2-3 ক্লাস নিয়ে এই চ্যাপ্টারটা শেষ করে দেবো, ঠিক আছে? আচ্ছা। ঠিক আছে তাহলে আজকের জন্য এইটুকুই। সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক ভাইয়া। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। সালাম। ওয়ালাইকুম আসসালাম।